না, খুব ভালো ভালো লাগছে, আল্লাহ দিলে খুব ভালো, আপনার ভালো লাগছে আমার কাছে। বাচ্চারা নিয়েছি ওষুধ নেওয়ার জন্য বা দর্শক, জামালপুর আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থা ও নিউ ল্যাব 8 হাসপাতালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে। তো এখানে যিনি নিউ ল্যাব 8 হাসপাতালের যিনি ম্যানেজার রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো, জানতে চাই আসলে এই সেবাটা দেওয়ার আসলে উদ্দেশ্যটা কি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, নিউ ল্যাবেট হাসপাতাল ম্যানেজার। আসলে উদ্দেশ্য হচ্ছে কি, আমার এমডি স্যার চিন্তা করেছে গ্রামের সুবিধা বঞ্চিত অনেক মানুষ আছে যারা আমাদের হাসপাতালে যায় বা বিভিন্ন হাসপাতালে যায় চিকিৎসা সেবা নিতে পারে না। সেটাকে উদ্দেশ্য করে আর 36 জুলাই স্মরণে, যারা 36 জুলাই যে সব শহীদ হয়েছে, যারা যারা যুদ্ধ যুদ্ধ আহত, তাদেরকে স্মরণ করে আমরা চিন্তা করি আমরা কোনো একটা জায়গায় আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করব। তো জামালপুর আদর্শপাড়া আহ, সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তারা আমাদেরকে অফার করে যে আমরা আমাদের এখানে করলে ভালো হয়। আমরা তাদেরকে তাদের এই উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে আমাদের নিউ ল্যাবেট হাসপাতালের পক্ষ থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করা হয় মূলত তৃণমূল সুবিধা বঞ্চিত মানুষের উপকারার্থে। আচ্ছা, আপনাদের হাসপাতালের পক্ষ থেকে এর আগেও কি কোথাও এরকম ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে? আমরা মাঝে মধ্যে বিভিন্ন স্কুলে, যেখানে অনেক হতদরিদ্র মানুষ আছে যারাই হাসপাতালে যে চিকিৎসা নিতে পারে না এবং আশেপাশে সরকারি হাসপাতাল নাই, অনেক মানুষই দেখা যায় যে অনেক অসুস্থ, শুধুমাত্র ভাড়ার জন্যও ভাড়ার জন্য হাসপাতালে যেতে পারে না। তো সেই সব মানুষদেরকে চিকিৎসা দেওয়া আমাদের এমডি সাহেব এবং আমাদের চেয়ারম্যান সাহেবের চিন্তাই হলো যাতে গরিবদের চিকিৎসাটা আমরা সহজে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের চিন্তাধারা, এবং আমরা এই চিন্তাধারাকে সামনে রেখে মাঝে মধ্যে মাধ্যমে বিভিন্ন স্কুলে, এমনকি আমাদের হাসপাতালেও আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়ে থাকি। যে আজকে এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ কি কি সুযোগ সুবিধা দেবে বা কি কি ডাক্তার এসেছে এখানে? আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে বলতে গেলে সব ধরনের ডাক্তার এসেছে। তার মধ্যে আমি বলতে পারি হচ্ছে মেডিসিন আছে, তারপরে গাইনি আছে, হৃদরোগ আছে, ডায়াবেটিস আছে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে। আমাদের আজকে 8 জন ডাক্তার এই মেডিকেল রোগী দেখতেছেন, শিশু আছে। আচ্ছা, এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আপনারা আয়োজন করেছেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে আসলে দেশবাসীকে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের চিকিৎসা সেক্টরটা আসলে ওই রকম ভাবে সবার ঘরে ঘরে পৌঁছেনি। তো আমরা যারা ছোট ছোট হাসপাতাল মালিক বা আমরা যারা এই সেক্টরের সাথে সম্পৃক্ত, তাদের সকলের কাছে আমার আবেদন যে আমরা গ্রামে গিয়ে, প্রত্যেকটা গ্রামে গ্রামে মাঝে মধ্যে গ্রামে গিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো করলে তাহলে এই সুবিধা বঞ্চিত যারা মানুষরা আছে, যারা চিকিৎসা সেবা হতে বঞ্চিত, তারা চিকিৎসা পাবে এবং উপকৃত হবে। যে ভালো লাগছে। উম, আমার বাচ্চারা নিয়েছি ওষুধ নেওয়ার জন্য বা দেখানোর জন্য, এই জন্য নিয়েছি। মানে এরকম যদি ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয় তাহলে কি এলাকার মানুষের উপকার হবে বলে মনে করছেন? হ্যাঁ, উপকার হলো। ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ আপনি সেবা নিতে এসেছেন, এই সেবা নিতে পেরে আসলে কেমন লাগছে? না, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শামীম। আমি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার। তো আজকে আসলে সত্যি কথা বলতে ফ্রি ক্যাম্প যেটা আমরা করি সাধারণত, তো এই ক্যাম্পটা একটা মহৎ উদ্যোগ নিঃসন্দেহে। আর মহৎ উদ্যোগের পাশে থাকতে পারে এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। তো আমি এখানে এসে যা দেখতে পেলাম যে আসলে গ্রাম অঞ্চলের এই এই পার্টিকুলার এই জায়গাটাতে অনেক অপুষ্টি বাচ্চা, হুম, যা- বয়স দেখা যাচ্ছে 5, 6, 7, 8, কিন্তু তার ওজনটা সেই তুলনায় বাড়ছে না। তো এটা একটা বড় প্রবলেম। তো সেই তুলনায় সেই অনুযায়ী আমরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলাম। আর এখানে এসে আরেকটা বিষয় দেখতে পেলাম যে আসলে গ্রাম অঞ্চলের মানুষ আসলেই অবহেলিত। দেখা গেছে তারা অনেক তাদের রোগ আছে, কিন্তু হয়তো তারা আসতে পারতেছে না। তো ফ্রি ক্যাম্প করাতে এই একটা সুবিধা হলো যে অন্তত যে মানুষগুলো যে আসতে পারতেছে না ডাক্তারের কাছে, হয়তো তার ফাইন্যান্সিয়াল প্রবলেম বা অন্য কোনো কারণে, সেই রোগীগুলো কে আমরা অন্তত একটা দিনের জন্য হলেও আমরা সেবা দিতে পারছি। তো এজন্য আসলে আমরা প্রাউড ফিল করতেছি। সেবা নিতে পেরে আসলে কেমন লাগছে? না, খুব ভালো ভালো লাগছে, আল্লাহ দিলে খুব ভালো, আপনার ভালো লাগছে আমার কাছে। আজকে আমরা এই এখানে সেবা দিতে এসে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি সবাই উপকৃত হবে। আপনারা আসলে কোন বিষয়ের উপর আপনি আসলে সেবা দিতে আমি এখানে আসলে পেইন মেডিসিনের উপরে সেবা দিতে এসেছি। আমি অ্যানেস্থেসিওলজিস্ট, বর্তমানে আমি অ্যানেস্থেসিওলজি আইসিইউ ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। আমি বার্ডেম হসপিটালে আছি, শাহবাগ। এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ সেবা নিতে পেরে আসলে কেমন লাগছে? ভালোই লাগছে ভাই, অনেক অনেক আল্লাহ রহমত।
বাংলা। না, এখানে অংশগ্রহণ করে অবশ্যই আনন্দিত, কারণ গ্রামের মানুষকে আমি সেবা দিচ্ছি ফ্রিতে। এটা আসলে একটা প্রশংসার ব্যাপার, একটা ভালো একটা জিনিস, ঠিক আছে। আর এখানে আমি মেডিসিনের উপরে রোগী দেখছি এবং ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করছি, এবং রুগীরা ইনশাল্লাহ উপকৃত হবে, এবং গ্রামের যে গরিব মানুষগুলি আছে তারা অনেক উপকার পাবে আর কি। এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ আপনি আসছেন, এখানে এসে আসলে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। সেবার মান কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনেক ভালো। প্রথমত আমি এটা বলবো যে আমাদের 2011 সাল থেকে আমরা এই সংগঠনটা মানে কাজ করে যাচ্ছি। তো আমরা এই সংগঠন থেকে মূলত বিনামূল্যে চিকিৎসা সেবা, তারপর হচ্ছে কম্বল বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, তারপর হচ্ছে বিভিন্ন জাতীয় প্রোগ্রামে বিভিন্ন অনুদান দেওয়া, তারপরে পড়ালেখার অনেক ছাত্র, গরিব মেধাবী ছাত্রদের পড়ালেখার খরচ বিয়ার করা, এসব কার্যক্রম আমরা আগে থেকে 2011 সাল থেকে করতেছি। আমরা একটা সংঘবদ্ধ একটা সংগঠন, যেটা আমরা 2000 হ্যাঁ রাস্তাঘাট মানে 2011 সাল থেকে করে আসতেছি। তো আমরা 2018 সালে, গত 18 সালে আমরা একটা হেলথ ক্যাম্প করেছিলাম, সেখানেও প্রায় 300-400 রোগী হয়েছিল, ঠিক আছে। এখন আমরা চিন্তা করলাম যে অনেকদিন ধরে হেলথ ক্যাম্প হচ্ছে না, তো আমরা আরেকটা হেলথ ক্যাম্প যদি করতে পারি, এটা এলাকার গরিব মানুষ অনেক সহায়তা পাবে। সেই উদ্যোগে আমি মূলত বাসাইর বাজার নিউ ল্যাবেট হাসপাতাল, ওইখানে আমি ওইখানকার একজন চিকিৎসক। তো আমি চিন্তা করলাম যদি এলাকায় একটা হেলথ ক্যাম্প করতে পারি হাসপাতালের সহায়তা নিয়ে, তাহলে আমরা এলাকাবাসী অনেক উপকৃত হবে। তো সেই উদ্দেশ্য নিয়ে মূলত আজকের হেলথ ক্যাম্পটা করা। আর হচ্ছে এখানে আমার যারা ডাক্তাররা আসছে, তারা ঢাকা থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। এই আর কি বিষয়টা। দর্শক, জানাচ্ছিলাম জামালপুর আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থা ও নিউ ল্যাব 8 ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে মেডিকেল ক্যাম্পিং সম্পর্কে জানতে পেরেছেন, তা থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং আমাদের দেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে হওয়া উচিত।